বাংলাদেশে একটা গাছের নিচে শুলে ঘুম ধরে। সৌদি আরবে যান, 1 মিনিট বসে থাকবেন, ছায়া পাবেন না। ওটি রসুলের রওজা, হেরেম শরীফ, কাবা ঘর আছে বিদায় মানুষ ওখানে যায়, কিচ্ছু নেই ওটি। অথচ ওটি কোরআনের 30% আইন আছে। যে সমস্ত মহিলারা হেরেম শরীফের মাথাবে রাত 10টার পর গালিচা নিয়ে ছেলে পেলে নিয়ে বসে থাকে, চোখ দেখলে মনে হচ্ছে মুক্তার দানা, মাসিক আওত পড়ে না। আর এটি 72 বছরের বুড়ি ছাড়ে না। যে দেশ স্বাধীনা 52 বছর হচ্ছে, জুতার চোরের গ্যারান্টি নাই, জানা বন্ধ নাই, মহিলার বল খেলা, লটারি, খালি তসুরবাদ, মাথায় নষ্ট মামা। হ্যাঁ, এই জামিল মাদ্রাসা, এটি মসজিদ নয়, জামিল মাদ্রাসা কম মাদ্রাসা। কোন বক্তার মুখে আমি এখনো শুনিনি যে লটারির বিরুদ্ধে কথা বললো। চাউল বন্ধ হয়ে যাবি কথা বল না কা। ওই দিন আমি বাড়ির থাকি, নিজে ধান আবাদ করি, সর্ষে ভাজি কমপক্ষে 30 মণ সর্ষে ভাজি হবে, বেটা করে কদি ভাঙবো আর ডুব তেল দিয়ে। আমার ওই বড় গোলার দোকানদারের দিক থেকে থাকা লাগে না, মরদ খাইতে খায়। লেখাপড়া শিখে আছে, এগুলো লাগিয়েছি মনের দুঃখে। আমি আলিম, আমি কোরআন বিজয় চাবো না। কে দেশ চালাবি চালান, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না, কারোর বিরুদ্ধে বলবো না, কিন্তু আমাকে কোরআন বিজয় করতে হবে। এই ফুরে গেল দরবার, আপনি দেশ চালান। আজকে দেশের কম উন্নয়ন হচ্ছে। এই বগুড়া রেলগেটে যান, 30 বছর আগে যে লোক মারা গেছে, একজন চোখ বান্ধা মাই করে দিয়ে দা, রেলগেটে নামে দেয়া, যদি বলা হয় ভাই তুমি বলো তো এটা কোন দেশ, ওই কবি এটা লন্ডন। একটা ফিলের টাকা দিয়া একটা গ্রামের 40টা বাড়ির ছাদ ঢালাই হবি। আলহামদুলিল্লাহ, ওবায়দুল কাদের আল্লাহ বাঁচিয়ে চলছে এই রাস্তা করার জন্য। বিগত 100 বছর আগে থেকে যত সরকার আছে আর আগামী 100 বছর যত সরকার আসবে, কারু বাপের টিংরি নাই বাংলাদেশে যা রাস্তা হতে এই রাস্তা করবি। এত রাস্তার উন্নয়ন করার পরেও জান্নাতের আরশের নিচে জায়গার গ্যারান্টি নাই। কারণ আমার আল্লাহ বলছেন রসুলের মাধ্যমে, রসুল তুমি বলে দাও 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। কোরআনের আইন ছাড়া ন্যায়পরায়ণ বাদশা হতে পারে না। তাহলে ন্যায়পরায়ণ বাদশা যদি আমি হতে না পারি, আমার রাস্তাঘাট উন্নয়ন করে কি লাভ? আরশের নিচে জায়গায় পাচ্ছি না। খালি প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো, আল্লাহ আপনাকে সুমতি দিক, খালি নামাজ কায়েম করেন, চুরি বন্ধ করেন, আর জেনা বন্ধ করেন। আপনার হায়াত যদি 500 বছর থাকে, 500 বছরই আলিম ওলামা আপনার ক্ষমতা থাকবে। অসুবিধা আছে? কোনো টেনশন নেই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন বিজয় করার কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কাজ করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার ভাই এসেছেন, আর এরপরেও মাওলানা আব্দুল সালাম সাহেব আছেন, উনি কথা বলবেন। আপনারা সবাই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের এখানে একবার এই যে ফাপড়ি